দুপুরবেলার প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য জীবনের এই সময়টা অ্যাকচুয়ালি মনোমুগ্ধকর পরিবেশ। এই সেই বটগাছে পাখির কিচিরমিচির শব্দ, মন জুড়ানো পরিবেশ। এখন সবে শরৎকাল, সেই গ্রীষ্মকালের কাছাকাছি সময়। এই দুপুরবেলাটা একটু টাফ মনে হয়। দুপুরবেলা খাবারের পর সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকার সেই ছোটবেলার স্মৃতি জড়িত কথা মনে করিয়ে দেই। পাশেই পুকুর পাড়, এখানে নদী, পুকুর, এখানে পাশাপাশি মন্দিরের সেই চিত্র, সেই পুরনো মন্দির। এই যে পুরনো বট গাছ, বিশাল বড় গাছ, গাছের নিচে পুরো ছাতার মতন দাঁড়িয়ে আছে পুরনো সেই বট গাছ। আসলে এই যে সমস্ত সাহিত্যিকরা থাকেন বা কবিরা যারা সাহিত্য লেখালেখির কাজ করেন, এই প্রাকৃতিক পরিবেশকে নিয়ে কিন্তু অনেক কবিতা, গল্প, উপন্যাস লেখালেখি হয়। তো অ্যাকচুয়ালি আমি যদি কবি হতাম বা সাহিত্যিক হতাম, তবে কিন্তু এই পরিবেশটাকে নিয়ে কিছু না কিছু লিখেই ফেলতাম, কিন্তু সেই ক্ষমতাটুকু আমার নেই। যাই হোক, আমি সেই সৌন্দর্যটা, গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখাচ্ছি। এই যে সূর্য মামা আকাশে উঁকি দিচ্ছে, আর সেই বট গাছ ছাতার মতন সেই সূর্য মামাকে আড়াল করে রাখার চেষ্টা করছে। পাশাপাশি পুকুর পাড়, পাখির কলতান, এখানে এক আলাদা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন সেই চিত্র আমি দেখাচ্ছি। এখানে পাশে পুকুরে স্নান করছে, আর এই বটগাছের নিচে সেই অনাবিল সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, পাশাপাশি মন্দির। গ্রাম বাংলার প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা প্রকাশ করা সম্ভব নয়, সেটা অনুভব করার বিষয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। ধন্যবাদ।